আল্লাহ তালা সম্পর্কে যদি কিছু কইতে যাই হেলে আর সাগরে ডুব দেওয়ার মতো হইবে, এরপর আল্লাহর গুণাগুণ কওয়া শেষ হইবে না। পৃথিবীতে যত সাগরের পানি আছে ডোবা নালাই, সেই সকল পানি দিয়েও যদি আল্লাহর গুণাগুণ লাগে তারপরও শেষ হইবে না। আল্লাহ হয়েছেন মহান স্রষ্টা, প্রতিপালক সমস্ত কিছুর মালিক। তার সম্পর্কে সংক্ষেপে কিছু যদি বলি পরও শেষ করা যাইবে না। তারপর মোর মন চাইছে আল্লাহরে নিয়ে কিছু আজকে কই। আল্লাহ তালা একক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, পরিচালক ও রিজিকদাতা। আল্লাহ তালা এই বিশাল মহাবিশ্ব তার মধ্যে অবস্থানকারী প্রতিটি অনুপরমাণু সৃষ্টি করেছেন। তার অসীম জ্ঞান, ক্ষমতা, প্রজ্ঞা প্রতিটি সৃষ্টিতে প্রকাশিত। আল্লাহ তালার 99টি সুন্দর নাম, যেগুলো যদি পাঠ করি এলে মনটা শীতল হয়ে ভরিয়ে যায়। আল্লাহ তালা একমাত্র ইবাদতের যোগ্য। তিনি মানুষের প্রতি তার বিধান কুরআন ও সুন্নাহর মাধ্যমে প্রেরণ করেছেন। তার সন্তুষ্টি অর্জনের জন্য ঈমান, সালাত, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি ফরজ করা হয়েছে। আল্লাহ তালা অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। বান্দা যদি তওবা করেন তাহলে আল্লাহ বান্দাদের ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তালা দয়া তার ক্রোধের উপর প্রবল। জীবনের সকল ভালো মন্দ, সুখ দুঃখ, পরীক্ষা নিরীক্ষা আল্লাহ অগাধ প্রজ্ঞার অংশ। তিনি যা নির্ধারণ করেন তাতে গভীর হিকমত নিহিত রয়েছে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হলো ভয়, ভালোবাসা ও আশার সমন্বয়। তিনি আমাদের নিকটতম। তার দিকে ফিরে যাওয়াই হলো প্রকৃত সফলতা। আমাদের কর্তব্য হলো তার আদেশ নিষেধ মেনে চলা, তার উপর ভরসা রাখা এবং কিয়ামতের দিন তার সাক্ষাতের জন্য প্রস্তুতি নেওয়া। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি মহান ও পবিত্র। তাই আমরা গুনার কাজ না করে, মরণের ভয় করে আল্লাহর পথে যাই, নবীকে স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি, তাহলেই আমাদের মঙ্গল নিহিত।